ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হয় না কেন। তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদের ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, কেননা ইমো প্রতিনিয়তই আপডেট হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য। তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংসের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে সর্বপ্রথমে একটা অপশন পেয়ে যাবেন লো ডাটা মোড, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন অটো সেভ আফটার রিসিভ, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন ফটোস এবং ভিডিও, তার সাইডে অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে। আপনাদের যদি এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন। তো এই বাটন দুইটা অন করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে অটো সেভ আফটার সেন্ডের যে অপশনটা রয়েছে তার সাইডে দেখবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে, আপনারা এই বাটনটাও এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন ফটো আপলোড কোয়ালিটি, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে তিনটা অপশন পেয়ে যাবেন। এখানে সবার নিচে যে হাই কোয়ালিটির অপশনটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, এখানে হাই কোয়ালিটির যে অপশনটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটা আপনাদের উপরেও শো হতে পারে বা নিচেও শো হতে পারে। তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে। এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি খুঁজে বের করবেন। তো ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই ইমো অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। আপনাদের এই কাজটি করার পর যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন 3 নাম্বার একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে ডিলেটের মতো দুইটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশনের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ইমো থেকে খুব সহজেই ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।